ভাটারা থানা মারুফ হোসেন মুন্না উনি যুবলীগের একজন নেতা ছিল। উনি জোরপূর্বকভাবে আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন আমার এডমিট কার্ড আটকা তাকে আমাকে বাসায় নিয়ে জোরপূর্বক আমাকে ধর্ষণ করে সেই ধর্ষণের ছবি ভিডিও ধারণ করে আমাকে আমাকে বিভিন্ন কৌশলে ব্ল্যাকমেল করে সে আমার সাথে প্রতারণা করে। সে কি আপনার পূর্ব পরিচিত ছিল? না, পূর্ব পরিচিত কেউ উনি ছিল না। তাহলে আপনার সাথে আপনাকে হঠাৎ করে এসে আপনার অ্যাডমিট কার্ড নিয়ে গেলে কেন? সে মূলত ওইখানকার স্থানীয়, আমি যেখানে বসবাস করি সেখান থেকে সে আমার নাম্বারটা একটা দোকান থেকে জোগাড় করে আমাকে ওইভাবে আমার সাথে যোগাযোগ করে সেইভাবে সম্পর্কে লিপ্ত করে সে আমাকে এগুলো করে আমার সাথে। এই ঘটনাটা ঘটছে কত সালে? এটা 2022 সালের 4 ফেব্রুয়ারিতে। আচ্ছা, আপনি এইচএসসি পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ, তখন আমি এইচএসসি পরীক্ষার্থী। পরে আপনার অ্যাডমিট কার্ড কি সে আপনাকে কিভাবে নিল? এডমিট কার্ডটা নিছে আমি যখন বিদ্যানিকেতনে পরীক্ষা দিচ্ছি তখন মনে করেন ওখানে সে হঠাৎ করে চলে যায়। আমি পরীক্ষা শেষে বের হয়ে দেখি যে সেই মারুফ হোসেন মুন্না ওখানে দাঁড়া আছে। তো উনি আমাকে আমি ওনাকে না দেখার ভান করে চলে আসতে লইছে, কিন্তু উনি আমার সামনে গিয়ে আমাকে বিভিন্ন কৌশলে ভয়ভীতি দেখায় ওই ভিডিওগুলা যে আমার সাথে যে অশ্লীল কাজগুলো করছে আমাকে ধর্ষণ। এর আগে কি আপনাকে ধর্ষণ করছে? হ্যাঁ, এর আগে করছে। তাহলে এর আগে কিভাবে? এর আগে কিভাবে করছে আমাকে একটু আমি বলি। তো ওই এডমিট কার্ড মনে করেন যে মানে যেভাবে নিছে কৌশলে, সে তো আমার থেকে খুব সিনিয়র, সে ওইভাবে আমার কাছ থেকে কলা কৌশলে নিয়ে সে আমাকে বিভিন্ন কৌশলে মনে করেন। কথা আমি ক্লিয়ার না, আপনার কথাটা ক্লিয়ার না। আপনি কি এডমিট কার্ড নেওয়ার আগে কি তার দ্বারা আপনি মানে ধরেন নির্যাতনের শিকার হয়েছেন? হ্যাঁ, সেটা কিভাবে? সেটা হচ্ছে আমি যখন বললাম না কলেজে যাওয়া আসা করতাম সেই মুহূর্তেও সে আমাকে বিভিন্ন কৌশলে বিভিন্ন কায়দায় আমার সাথে আমার কলেজের সামনে গিয়ে আমাকে বিভিন্ন কৌশলে বিভিন্ন জায়গায় আমাকে ব্ল্যাকমেল করছে, আমাকে ধরে ছবি তুলছে জোর করে। ওই ছবিগুলো দেখায় আমাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করতো। সর্বশেষে সে আমি যখন ইন্টার পরীক্ষা দেই তখন সে আমার আইডি কার্ড মানে সে লুকায় রাখা মানে তার মানে তার কাছে রেখে সে আমাকে তার বাসায় যেতে বাধ্য করে। আপনি কি জোর করে ধরেন ছবি তুলছে বা হ্যাঁ। সেখানে মানুষজন ছিল না, আমাকে না, আমাকে হাত ধরে টান দিয়ে নিয়ে মনে করেন একটা জায়গায় নিয়ে গিয়ে গলায় ধরে সে আমাকে ছবি তুলছে। ঠিক আছে? আর সবাই তো ভাবছে যে আমি তাকে চিনি। মানুষ তো মানুষের মতন রাস্তাঘাটে চলতেছে, তারা তো আর এত কিছু দেখতে আসতেছে না যে কাকে কিভাবে ব্ল্যাকমেল করা হচ্ছে, সেটা তো আমিই শুধু বুঝতেছি। এই আপনি কিসের ভয় পেতেন? মানে আমি ভয় পেতাম ওই ছবিগুলা ভিডিও যেগুলো ধারণ করছে। সেই যে আপনাকে জোর করে ধরে ছবি তুলছে তখন? হ্যাঁ, উনি যুবলীগের নেতা ছিল, উনি ভাটারা থানা যুবলীগের নেতা ছিল। সে একজন স্থানীয় লোক। সেইটা থেকে ভীষণ ভয়ে আমি আর এগুলা মনে করতেন সহ্য করে নিচ্ছি আর কি, বাধ্য হয়েছি। মানে তার রাজনৈতিক প্রভাব আপনার ভয় পেতেন? জি জি জি, সেই স্থানীয় লোক, প্রভাবশালী লোক। এরপরে আপনার বিয়ে শাদী করছেন? হ্যাঁ, বিয়ে শাদী করছি 2022 সালে এপ্রিলের 2 তারিখে। ওই যে আমাকে ধর্ষণ করছে, আমি আত্মহত্যা করতে গেছি। তখন আমাকে যেখানে আমি আত্মহত্যা করতে গেছি সেখান থেকে লোকজন আমাকে নিয়ে আসে, আমি তাকে ফোন দেওয়াই বা সে ফোন দিই। তখন সে বলছে এক পর্যায়ে ঠিক আছে আমি বিয়ে করব। তবে বিয়ে করার জিনিসটাও সে গোপন রাখতে চেয়েছিল। গোপন রাখার মানেটা হচ্ছে সে আমার সাথে কন্টিনিউ শারীরিক সম্পর্ক করে চালাইতেছিল। তখন আমি বাধ্য হয়ে এখন এই মুহূর্তে 5ই আগস্টের পরে তো স্বৈরাচার হাসিনা বলেন বা আওয়ামী লীগের যারা আপনি যার পরিচয় দিলেন সে যুবলীগ করে, তারা তো অনেকে পালিয়ে গেছে। তো এখন আপনি আসলে আপনি তো বিয়ে করছেন, সংসার করার কথা, তাহলে এখন সমস্যাটা কোথায়? এখন সমস্যাটা হচ্ছে আর এখানে আরেকটা কথা আছে, সে আমার কাছে যৌতুক চাইছিল তার ফ্যামিলি থেকে, কিন্তু আমি তো গরিব অসহায়, আমার তো বাবা নেই, আমার তো যৌতুক দেওয়ার ওরকম অ্যাবিলিটি নেই সত্যি কথা বলতে। যৌতুক দেওয়া না দেওয়াতে এবং কি সে যে ছাত্র আন্দোলনে যে নাম ছিল ওইটা বাধা দেওয়াতে, দুইটা ইস্যুতে সে আমাকে মনে করেন এইভাবে ফেলায় রেখা যোগাযোগ ছিন্ন করে আছে। দুইটা ইস্যুতে। এখন আপনি কি আইনগত কোনো ব্যবস্থা নিয়েছেন? আইনগত ব্যবস্থা বলতে আমি একটা অভিযোগ করছিলাম, থানায় মামলা করতে গেছিলাম, কিন্তু থানা থেকে মামলা নেয়নি। তখন আমি কোর্টে গিয়ে মামলা করছি। মামলা তদন্ত ভাটারা থানায় আসছে, কিন্তু যে অফিসার যার হাতে তদন্ত রিপোর্টটা পড়ছে সে আমাকে বিভিন্ন মিথ্যা বানোয়াট ভাবে আমাকে বুঝাইতেছে যে দেরি হবে এটা সেটা, মানে এরকম একটা। এখন আমি চাচ্ছি বিচার।
কারণ বিনা কারণে আমার জীবনটা পুরাটাই নষ্ট করে দিছে, আমার ক্যারিয়ারটা পুরাটাই ধ্বংস করে দিছে, আমার আর কিচ্ছু রাখে নেই। আমার মনে করেন জিন্দা লাশ আমি, তার কাছে যতটা ছিলাম জিন্দা লাশের মতনই আমি বেঁচে আছি। কারণ বিনা কারণে একটা মেয়ের জীবন এইভাবে নষ্ট করতে পারে না, তার কোনো রাইট নাই। আমার কেন, আরো কোনো মেয়ের জীবন এইভাবে নষ্ট করতে পারে না। আজকে যদি আমি বিচার না পাই, আরো 10টা মেয়ের জীবন সে নষ্ট করে দিবে, তার ফ্যামিলি নষ্ট করে দিবে। আচ্ছা, আপনার ধরেন তার সাথে রিলেশন বা যেটা হোক, সম্পর্ক হওয়ার আগের জীবনটা আর এখনকার জীবনটা আপনি আসলে কিভাবে ফিল করেন? এখন মনে করি সম্পর্কের আগে জীবনটাও ভালো ছিল। যবে থেকে তার সাথে সম্পর্ক শুরু হয়, মানুষ তো মরার পর জাহান্নাম দেখে, আমি মরার আগেই জাহান্নাম দেখা যেতেছে। আমার জীবনটা এইভাবে আগুনের মধ্যে, আমি জাহান্নামের আগুনের ভিতরে আছি। আপনি কি সংসার করতে চাচ্ছেন নাকি তার শাস্তি চাচ্ছেন, আসলে কি চাচ্ছেন? আমি আমি সংসার করতে চাই, আমার ন্যায্য অধিকার আমি ফিরে পেতে চাই। কারণ আমি এই সংসারের জন্য অনেক অনেক মারধরের শিকার হয়েছি, অনেক হেনস্থার শিকার হয়েছি। আমার 2-2.5 মাসের প্রেগনেন্সি পর্যন্ত সে নষ্ট করে দিছে, আমাকে ইফতারের আগে বের করে দিছে। আমাকে মনে হয় ভাটারা থানা থেকে 100 ওসি আমাকে তার বাসায় উঠায় দিয়ে আসছে। হ্যাঁ, আমি এরপরে আমি যেটা চাবো, আমি সর্বোচ্চ, রাষ্ট্রের সর্বোচ্চ, মানে যারা আছে, ই স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সবার কাছে চাবো যাতে এটা সুষ্ঠু তদন্ত সহকারে আমি আমার ন্যায্য অধিকারটা যাতে ফিরে পাই।